বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। আমরা বসে থাকি না পাশে গিয়া, খালা ফুফু সব গিয়া বসে, মামা আত্মীয় স্বজনরা সব গিয়া বসে থাকে। যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, আমরা তো পাশে বসা, আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত, জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ইমানদারের পাশে বসে যায়, তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। একটু ভাবেন তো, কিছুক্ষণের জন্য আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে, যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে, এমন হবে তো যে কাফনের কাপড়ে, জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায় উপরে নিবে। ভাবেন, খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো, যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। আসার পর সবাই বসে থাকে, হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু, মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের, ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসেছে। সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে। মালাকুল মাউত বলেন কে? এটাই বলবেন এখন থেকে সবাই, এটাই বলবেন, বলবেন মালাকুল মাউত। বলেন আত্মা নেয় কে? আবার বলেন আত্মা নেয় কে? এটাই বলবেন। কুল্লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী বুকিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। বলেন মালাকুল মাউত কে? তো তিনি এসে যায়, উপস্থিত হয়ে যায়, মাথার কাছে বসে। বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। উখরুজি ইলা রাহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হও সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আত্মাটা আস্তে আস্তে বের হয়। নবীজি বলেন, আচ্ছা না থাকলে নেই, না থাকলে নেই, একটু দেখানোর জন্য, সিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, এই দেখেন গ্লাসের পানির ফোঁটা, শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না, একটু একটু থাকলে, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত সুন্দরভাবে বের করে নেয়। এবার বলেন তো, সামনে যারা বসা তাদের কাছে কি আছে? জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি। তো বের করার পর ইমানদারের আত্মা তো এরাও মানে খুব খুশিতে আছে। আরে আমগো কাছে দাও, তুমি এতক্ষণ রাখা লাগে? চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেশতারা কয়, আরে দেন, তাড়াতাড়ি দেন। জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইয়াসাদুনা বিহি ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়। হাদিসের বর্ণনা, আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয়, যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা যায়, সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে, যাও যাও, উপরের দিকে যাও। আরেকটু আছে, বলে এটা কার আত্মা? ইমানদাররা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান। এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি? আচ্ছা, বড়নগর সোনারগাঁ, সোনারগাঁ নারায়ণগঞ্জ, অমুকের সন্তান, অমুকের আত্মা। সুন্দর একটা নাম বলে, যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো, এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, একদম নাম সহ বলবে এটা অমুকের আত্মা। ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে।
তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদার আত্মা খোলা না তো পেছানো, এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা? এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর অন্য কোন ঘ্রাণের মধ্যে আমরা পাই না। বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে। প্রথম আসমানে যায়, এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেশতারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। বুঝছেন? দেহ কই? দেহ জমিনে, আত্মা উপরে, দেহ জমিনে। এখন দেহরে আমরা কবর দিব, তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা, আরো ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে, হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায়। ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা কই? এবার আত্মা আল্লাহ ফিরিয়ে দিবেন, যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও। এখন তো ফেরেশতা আসবে দুইজন, ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে মান রব্বুকা, এই রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রবকে? আল্লাহ। মুহাম্মদের সাথে বলেন আল্লাহ, আর একটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে? আর ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে প্রশ্ন করার দরকার নেই, আন সাদাকা আবদি, আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা। বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি? কি পরায়? নাকি পাঞ্জাবি কাফনের কাপড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্যমন্যনে আসছে নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে, ভাই থামো, নাম কাদাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত